খানা খানা। খনা, আসলে আমি পাত্রপক্ষের তরফ থেকে এসেছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারের ব্যাপারে মনে করিয়ে দিতে। আমার মনে হয় তোমরা বোধহয় ভুলে গেছো। আমরা ভুলে গেছি? হ্যাঁ রাজিমা। এবার বলো আমরা কি ভুলে গেছি? আমার উপহার। তোমার উপহার? খনা, এদিকে এসো, বসো। এবার বলো তোমার কি উপহার চাই। তবে আমি চাই যে স্বর্গীয় তোমার বিবাহের আনন্দ কেমন উদযাপিত হচ্ছে তা তুমি নিজে দেখো। কিভাবে খনা? বছরের এই নির্দিষ্ট সময় পূর্ব আকাশে চোখ রাখলে অসংখ্য তারাকে খসে যেতে দেখবে। সেসব তারারাই আমাকে বলেছে তারা সিংহলের নববধূকে শুভেচ্ছা জানাতে চায়, তারা বরণ করে নিতে চায়। সুতরাং আমি চাই যে তুমি আমার সাথে চলো আর তাদের সেই ইচ্ছাকে পূরণ করো, তাহলে আমারও উপহার পাওয়া হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলো আমার সাথে। খনা, আমি তো একটাও তারা খসা দেখতে পাচ্ছি না। পাবে ঋদ্ধিমণি, পাবে। এই সুন্দর মেঘমুক্ত আকাশে কোনো না কোনো তারাকে নিশ্চয়ই খুঁজতে দেখবে। রাজকুমারী সমৃদ্ধি, রাজকুমারী, তোমাকে আমার কিছু বলার আছে। কি বলবে জয় দাদা? যা বলবো তা শুনে নিজেকে স্থির রাখতে হবে। জয়দ্রথ, আবার নতুন কি বিপদ হয়েছে? বলো না জয় দাদা, আর দেরি করো না। আমি বলি, আমি একদিন ভাই কাকা আর রাজজ্যোতিষ মশার কথা গোপনে শুনেছিলাম। আমার যে আদৌ কোনো জন্মকুণ্ডলী আছে সেটা যেন কেউ খুনাক্ষরেও জানতে না পারে। ওটি আপনার কাছে সুরক্ষিত আছে তো? ওটি আমার গৃহে অত্যন্ত গোপন জায়গায় সুরক্ষিতভাবেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমার। কি বলছো খনা? আমি তো জানতাম যে রাজকুমারের কোনো জন্মকুণ্ডলী নেই। আমিও তাই জানতাম জম, তবে এটা সত্য নয়। আমি নিজে কানে শুনেছি বলেই আমি এত নিশ্চিত। তবে তবে কি খনা? তবে এমন কোনো কারণ আছে যার জন্য পিসি, মাসুমা এবং ভাই কাকা কেউই চান না যে ভাই কাকার জন্মকুণ্ডলীর অস্তিত্বের কথা কেউ জানুক। তারা আপ্রাণ চেষ্টা করছে এই ব্যাপারটা গোপনে রাখার। কিন্তু কেন? ভাই কাকার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান বলছে। মঙ্গলের অবস্থান বলেছে? না না, এই বিবাহ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই বিবাহ হলে যে ভাই কাকার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থানের কারণে ঋদ্ধিমণির জীবন সংশয় নিশ্চিত হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে আবার অনাথ করে দেওয়ার জন্য। ঋদ্ধিমণি, এত কিছুর পরেও কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমরা আমায় সম্মান আর মর্যাদার সঙ্গে মৃত্যুর সুযোগ করে দিয়েছ। ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না ঋদ্ধিমণি, শক্ত হও। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ঋদ্ধিমণি, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এই যুদ্ধে শত্রুপক্ষদের হারাতেই হবে যে কোনো মূল্যে। প্রয়োজনে তাদের দেবদানে তাদেরই ঘুঁটি কেটে ফেলতে হবে। তাহলে এবার বলো তো, সমৃদ্ধির জন্য তুমি কি উপহার নির্বাচন করেছো? উপহার? হ্যাঁ, উপহার। হুম, কি বলো, কি উপহার দেবে? একটি উপহার কিন্তু আমি মনে মনে ঠিক করে ফেলেছি বৌরানী। কি উপহার কুমার? তরবারি।